আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো প্রতিনিয়ত আপনাদেরকে আমার কোয়েল পাখির খামারের ভিডিও আপডেট দিয়ে থাকি। আমাদের পাখি প্রত্যেক দিন কতগুলো করে ডিম পারে এবং আমাদের পাখিগুলোর প্রত্যেক দিন কী কী সমস্যা হয় সব কিছুই আপনাদেরকে বিস্তারিত তুলে ধরি, যেন আপনারা নতুন উদ্যোক্তা যারা এবং পুরাতন যারা তাদের খামার করতে এগুলোর বাধার সম্মুখীন যেন না হতে হয়। এবং প্রত্যেক দিন আমাদের ডিমের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন ধারণা পান যে কোয়েল পাখি থেকে আদৌ কি ভালো ডিম পাওয়া সম্ভব বা ভালো লাভ করা সম্ভব কি না। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আপনার কোয়েল পাখির বয়স হচ্ছে 89 দিন। তো 89 দিন বয়সে এসে আমাদের কোয়েল পাখিগুলো কতটি ডিম, কয় পিস ডিম পারলো সেইটা আপনাদের জানাবো, কত % ডিম আসলো সেইটা আপনারা জানবেন। তো আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখির ডিমের আকারগুলো মোটামুটি মাশাআল্লাহ আল্লাহ দিলে অনেক বড় বড় সাইজের আকারে হয়েছে। তো কি কারণে কি খাওয়ায় আমাদের কোয়েল পাখির ডিমগুলো এরকম বড় বড় আকার হয়েছে সেটা সব কিছু বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়েছি, ইতিমধ্যে অনেক ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছি, নতুন করে বলার কিছু নেই। তবুও আপনাদেরকে বারবার আমি মনে করিয়ে দিই, এডি ইসেল কিন্তু কন্টিনিউ খাওয়াবেন, জিঙ্কটাও কন্টিনিউ খাওয়াবেন। এবং আমাদের 89 দিন বয়সে কতগুলো ডিম পারলো পাখি সেটা আপনাদের আমি একটু পরে ডিমগুলো জড়ো করে আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো আমাদের কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যেও মোটামুটি ঝরঝরে এবং ফুরফুরে মেজাজে আছে, তাদের কোনো এখন পর্যন্ত কোনো অসুখ বিসুখ বা অন্য কোনো সমস্যা দেখা দেয়নি। তবে হালকা পাতলা মাঝে মধ্যে ঠান্ডা লাগলে আমরা রেনামাইসিনটা ব্যবহার করি, বেশি ঠান্ডা লাগলে ডক্সিএভেটটা ব্যবহার করি। এবং আমার চ্যানেলের ভিতরে দেখবেন নতুন উদ্যোক্তারা কিভাবে কোন পাখি নিয়ে কোয়েল পাখির খামারটা শুরু করবে, সেই ভিডিওটা দেওয়া হয়েছে আজকেই। আপনারা ভিডিওটা দেখে নেবেন, আপনাদের উপকার হবে। এবং কোয়েল পাখি 1000 বা 2000 পাখি পালন করলে আপনারা কত টাকা প্রফিট করতে পারবেন বা লাভ করতে পারবেন, মাসিক ইনকাম কত হবে, সব সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে আজকে, আপনারা দেখে নেবেন। এবং প্রত্যেক দিন আমাদের কোয়েল পাখির ভিডিওর আপডেট দেওয়া হয় যে আমাদের পাখিগুলো কত পিস করে ডিম পারে। তো আমি বারবার একটা কথাই বলি, সিজন টাইম ছাড়া কোয়েল পাখি ডিমের জন্য অন্তপক্ষে কেউ পালন করবেন না। তো মাশাল্লাহ যে হারে ডিম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকের মোটামুটি পার্সেন্টেজ ভালো থাকবে, আশা করা যায় 95-এর উপর থাকবে, 96, 97 বা 98-এর মতন পার্সেন্টে ডিম থাকবে। তো কত পার্সেন্টে ডিম আজকে আসে সব কিছুই আপনাদেরকে আমি জানাবো। তো আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমরা ডিমগুলো এখন সংগ্রহ করে আপনাদেরকে আমি এই ডিম কয়টা পারলো সেটা সম্পর্কে ধারণা দেব। এবং এই যে পাখি দেখছেন আপনারা পুরুষ মহিলা কিভাবে চিনবেন সেটা আমি এর আগেও অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি। এই যে গায়ে দেখছেন কালো কালো ছোপ ছোপ রং, এইটা থাকলে বুঝবেন এটা মহিলা। তারপরেও বেশি শিওর হওয়ার জন্য এই যে পিছন সাইডের অংশে চাপ দেবেন, তাহলে দেখবেন সাদার মতো যদি অংশ না বের হয় তাহলে বুঝবেন এটা মহিলা, আর সাদা বের হলে বুঝবেন এটা 100-এ 100 পুরুষ। আর যে পাখি মহিলা হবে সে কখনো ডাকবে না, আর পুরুষ পাখি সবসময় ডাকাডাকি করবে। আর আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের প্রায় 104টা পাখির মধ্যে 102টা পাখি আমাদের মহিলা পাখি। তো আশা করছি আপনারা আমার ভিডিও দেখুন এবং আমার ডিমগুলো হারভেস্ট করি, তারপর আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। তো আমাদের কোয়েল পাখি খাবার দেওয়া হচ্ছে, দেখুন কোয়েল পাখির ডিম গণনা শেষ, এবার আমাদের কোয়েল পাখিকে খাবার দেওয়া হচ্ছে। তো খাবার দিলে তারা কী হারে খাবারটা খায় একবার দেখুন, নিজের চোখেই দেখে নিন। কোয়েল পাখি খুব ক্ষুধার্ত থাকে যখন আমরা খাবার দিই, আর আমরা যখন খাবার দিই তার আগেই তাদের খাবারটা পুরোপুরি শেষ হয়ে যায়, যার ফলে খাবার দেওয়ার পরেই এরকম তাড়াহুড়া করে তারা লাইন ধরে খেতে থাকে। তো আজকে আমাদের 89 দিনে কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজ একটু খানিকটা কমে গেল। প্রত্যেক দিন আমাদের কোয়েল পাখির পার্সেন্টেজ 95-এর উপরেই ছিল, আজকে 95 থেকে নেমে 91% চলে আসছে আর কি। আজকে আমাদের ডিম পারলো 90 পিস, 102টা পাখি ডিম পারছে 90 পিস। তো এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, মাঝে মধ্যে 2-1 দিন একটু পার্সেন্টেজ ডাউন খাই, এটা কোনো হতাশা বা ভয়ের কোনো কারণ না, এটা হতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আমরা কোয়েল পাখিকে আবারও ঠান্ডার ডোজ করানোর সময় হয়ে গেছে, 15 দিন পর আমরা ঠান্ডার ডোজ করাই। তো আবারও আমরা ইনশাল্লাহ গতকালকে ঠান্ডার ডোজটা করাবো। রেনামাইসিন, যেহেতু আমাদের কোয়েল পাখির ঠান্ডার সমস্যাটা নাই, তবুও আমরা রেনামাইসিন দিয়ে 5 লিটারে 2টা ট্যাবলেট দিয়ে আমরা 1 দিন বা 3 দিনের একটা ঠান্ডার ডোজ আমরা করিয়ে নেব। তো আমাদের ডিম দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে
89 দিনে আমরা ডিম পেলাম হচ্ছে আপনার 90 পিস আমরা ডিম পেলাম আমরা কোয়েল পাখি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।